আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় আখির নবীর উম্মত, আজকে আমরা জানবো আসহাবে উখদুদের কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল বুরুজের 1 থেকে 10 নম্বর আয়াতে আসহাবে উখদুদের কথা উল্লেখ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল বুরুজে বলেন, শপথ গ্রহ নক্ষত্র শোভিত আকাশের, আর সেদিন যার ওয়াদা করা হয়েছে, আর যে দেখে আর যা দেখা যায় তার শপথ। ধ্বংস হয়েছে গর্তওয়ালারা, যে গর্তে দাউ দাউ করে জ্বলা ইন্ধনের আগুন ছিল যখন তারা গর্তের কিনারায় বসেছিল, আর তারা মুমিনদের সাথে যা করেছিল তা দেখেছিল। তারা তাদেরকে নির্যাতন করেছিল একমাত্র এই কারণে যে তারা মহাপরাক্রমশালী প্রশংসিত আল্লাহর প্রতি ঈমান এনেছিল। আসমান ও জমিনের রাজত্ব যার, আর সেই আল্লাহ সবকিছুর প্রত্যক্ষদর্শী। যারা মুমিন পুরুষ ও নারীর প্রতি জুলুম পীড়ন চালায় অতঃপর তওবা করে না, তাদের জন্য আছে জাহান্নামের শাস্তি, আর আছে আগুনে দগ্ধ হওয়ার যন্ত্রণা। প্রিয় আখির নবীর উম্মত, এই আয়াতের উল্লেখে বিভিন্ন তাফসিরের ভিতরে 4টি ঘটনা উল্লেখ আছে। তার ভিতর প্রসিদ্ধ 2টি ঘটনা আজকে উল্লেখ করবো ইনশাআল্লাহ। তাফসিরে জালালাইনের ভিতরে 409 নম্বর পৃষ্ঠায় আসহাবে উখদুদ প্রসঙ্গে কয়েকটি ঘটনা উল্লেখ করা হয়েছে। ইমাম মুসলিম, নাসাই ও তিরমিজি এবং আরো অনেক মুহাদ্দিসগণ যে ঘটনাটি উল্লেখ করে তা হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, পূর্ব জামানায় এক বাদশা ছিল জালিম ও আল্লাহ বিদ্রোহী। তার এক জাদুঘর ছিল। জাদুঘর একদিন বাদশাকে বলল, ঝাঁপনা, আমি অতিশয় বৃদ্ধ হয়েছি, আমার মৃত্যু আসন্ন। আমার ইচ্ছা যে আপনি আপনার মন্ত্রীদের মধ্যে থেকে কারো একজন মেধা সম্পন্ন সন্তান আমার কাছে প্রেরণ করুন, যাতে আমি তাকে জাদুবিদ্যায় পারদর্শী করে তুলতে পারি। বাদশাহ এই প্রস্তাবে সন্তুষ্ট হয়ে একটি ছেলেকে তার নিকট জাদু শিক্ষা দেওয়ার জন্য পাঠিয়ে দিল। ছেলেটি নিয়মিতভাবে জাদু শিক্ষা করতে যেত। পথে ছিল এক খ্রিস্টান আলেমের আস্তানা। সে গমন পথে সেখান থেকে আসা যাওয়া করত। বালকটি পাদ্রী সাহেবের চরিত্র, মধুর্য ও শিক্ষায় প্রভাবিত হয়ে আল্লাহ তাআলার দ্বীন গ্রহণ করে ইসলামের আলোতে আলোকিত হয়। এদিকে জাদুবিদ্যার শিক্ষাও চলতে থাকে। বালকটি পথে যাওয়ার সময় সম্মুখে বিরাটাকার একটি হিংস্র জন্তুকে দেখতে পায়। জন্তুটি মানুষের পথ অবরোধ করার ফলে মানুষ যাতায়াতে খুবই অসুবিধা হচ্ছিল। বালকটি এ সময় মনে মনে চিন্তা করল, পাদ্রীর অবলম্বিত ধর্ম সত্য না জাদুঘরের শিক্ষা সত্য, তা পরীক্ষা করার জন্য একটি পাথর সে নিক্ষেপ করলো। অতঃপর সে একটি পাথর খণ্ড হাতে নিয়ে বলল, হে আমার রব, জাদুবিদ্যার তুলনায় যদি পাদ্রীর ধর্ম সত্যি হয় এবং খাঁটি হয়, তবে আমার এই ক্ষুদ্র পাথর দ্বারা জন্তুটিকে তুমি নিহত করো। অতঃপর বালকটি পাথর নিক্ষেপ করলো এবং জন্তুটি সেখানেই মারা গেল। এতে জনমনে তার প্রতি খুব আস্থা সৃষ্টি হয় এবং সে সকলের দৃষ্টি আকর্ষণ করে ফেলল। এদিকে দিনের প্রতি বালকের ঈমান দৃঢ় হওয়ায় এবং পাদ্রীর সহচর্যের ফলে সে কেরামত প্রদর্শনের শক্তিও লাভ করে। লোকজন তার নিকট বিভিন্ন রোগ ব্যাধি নিরাময়ের জন্য আসে। এদিকে বালক পাদ্রী সাহেবের নিকট জন্তু হত্যা করার ঘটনাটি বিবৃত করলে পাদ্রী সাহেব বলল, তুমি আমার চেয়ে অধিক ফজিলত লাভ করেছ। আমার ভয় হচ্ছে যে তুমি মহাপরীক্ষার সম্মুখীন হবে। এরকম অবস্থা যদি তুমি পড়ো তাহলে কখনোই আমার নাম উল্লেখ করবে না। এদিকে তার দোয়ায় বহু লোক নিরাময় লাভ করে। ঘটনাক্রমে বাদশার দরবারে এক উপদেষ্টা দৃষ্টি হারিয়ে ফেলে। সে বালকের সুনাম খ্যাতি শুনে তার নিকট এসে অনেক উপকৌটন বা উপহার দিয়ে দৃষ্টিশক্তি পুনরায় লাভ করার জন্য আবেদন জানায়। বালক বলল, আমার দৃষ্টিদানের কোনো ক্ষমতাই নেই। নিরাময় করার মালিক একমাত্র আল্লাহ তাআলা। আপনি যদি তার প্রতি ঈমান আনেন এবং তিনি ব্যতীত অন্য কাউকে ইলারূপে বা ইবাদত করার জন্য কবুল না করেন, তবে আমি আপনার দৃষ্টিশক্তি লাভের জন্য তার নিকট দোয়া করতে পারি। লোকটি বালকের কথায় আল্লাহ তাআলার প্রতি ঈমান আনে এবং বালকটি তার জন্য দোয়া করল। ফলে তৎক্ষণাৎ সে দৃষ্টিশক্তি ফিরে পেল। দ্বিতীয় দিন সে বাদশার দরবারে গিয়ে বসলো। বাদশাহ তার নিকট জিজ্ঞেস করলো, তুমি দৃষ্টিশক্তি কিভাবে ফেরত পেলে? তখন লোকটি বলল, আমার প্রতিপালক আমাকে দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছে। বাদশাহ বলল, তোমার রব তো আমি ছাড়া আর কি আছে? লোকটি বলল, না, আমার রব হচ্ছে আল্লাহ, তিনি আমার দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছেন। বাদশাহ সে অনুসন্ধান করে সন্ধান পেল যে বালকটিকে সে জাদু শিক্ষা দেওয়ার জন্য পাঠিয়েছিল, সে বালকটি এইসব কর্মকাণ্ড করছে। বালকটিকে দরবারে এনে জিজ্ঞাসাবাদের পর সে যখন বাদশাহকে রব মানতে সাক্ষ্য দিল না, তখন তাকে পাহাড়ের চূড়ায় নিয়ে যাওয়া হয়। তখন সে আল্লাহর কাছে দোয়া করে, হে আল্লাহ, আপনি আমাকে সাহায্য করুন। তখন পাহাড়ের কম্পনে অন্য সমস্ত লোক চূড়া হতে পড়ে মৃত্যুবরণ করলো, কিন্তু বালকটির কোনো কিছুই হলো না। এতে বালকের যশ খ্যাতি আরো বৃদ্ধি পেল। অতবার বাদশাহ তাকে নদীতে ডুবিয়ে মারার নির্দেশ দিল। তাকে নদীতে নিয়ে যাওয়া হলো। তখন সে আল্লাহর নিকট প্রার্থনা করে এবং নদীতে তুফান সৃষ্টি হলো এবং সকলেই ডুবে মরল, কিন্তু বালকের কিছুই হলো না। এদিকে বালকের নিকট তার শিক্ষক পাদ্রীর সংবাদ জানতে পেরে তাকে দরবারে ডেকে আনা হলো। পাদ্রীকে বলা হলো, ধর্ম ত্যাগ করে বাদশাকে রব হিসেবে স্বীকার করো, কিন্তু পাদ্রী তা মানল না এবং তাকে হত্যা করা হলো। অতঃপর বালককে অনুরূপভাবে ভীতি প্রদর্শন করে ঈসাই ধর্ম পরিহার করার কথা বলা হলো। তখন বালক বলল, হে বাদশাহ, এভাবে তুমি আমাকে মারতে পারবে না, বরং আমাকে মারতে হলে আমার পরামর্শ গ্রহণ করতে হবে।
বাদশাহ পরামর্শ জিজ্ঞেস করলে বালক বলল, তুমি শহরের সমস্ত লোককে একটি উঁচু জায়গায় সমবেত করো, অতঃপর আমাকে শুলদণ্ডে চড়িয়ে বিসমিল্লাহির রহমানির রহিম বলে আমার প্রতি তীর নিক্ষেপ করো এবং আমার মৃত্যু হবে। বাদশাহ তার পরামর্শ অনুযায়ী কাজ করলো। উপস্থিত লোকজন বালকটির এমন মৃত্যু দেখে তারা সকলেই বলে উঠল, আমরা এই বালকের প্রতিপালকের প্রতি ঈমান আনলাম। বাদশাহ যে বিষয়টি ভয় করেছিল সেটাই সেদিন দেখা দিল। সমস্ত প্রজাদার বৃন্দ ঈমানদার হতে দেখা দিলে বাদশাহ সে রাগান্বিত হয়ে উঠল। অতঃপর সে শহরের প্রতিটি মহল্লা ও গলিতে বিরাট বিরাট গর্ত খনন করার নির্দেশ দিল। অতঃপর এতে আগুনের কুণ্ডলি জ্বালিয়ে লোকদেরকে বলল, তোমরা গোলামের প্রতিপালকের প্রতি ঈমান বর্জন করো, অর্থাৎ এই ছেলের প্রতিপালকের প্রতি ঈমান বর্জন করো এবং আমাকে রব হিসেবে গ্রহণ করো, নতুবা তোমাদেরকে এই অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হবে। কিন্তু প্রজাবৃন্দ স্বধর্ম পরিত্যাগ না করে হাসি মুখে দলে দলে কোনো কুণ্ডে নিক্ষেপ হয়। আর বাদশাহ ও তার অনুসারীগণ এই দৃশ্য দেখে খুবই আনন্দিত হতে লাগলো। একটি মহিলাকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করার জন্য আনয়ন করা হলো। তার কোলে ছিল একটি অবুঝ শিশু। মহিলা সন্তানের জন্য ঈমান বর্জন করার উপক্রম হলো। তখন ওই অবুঝ শিশু বলে উঠল, হে মাতা, ধৈর্য অবলম্বন করুন, নির্ভয়ে অগ্নিকুণ্ডে ঝাঁপিয়ে পড়ুন, কেননা নিঃসন্দেহে আপনি সত্যের উপর প্রতিষ্ঠিত আর এই জালিম গোষ্ঠী বাতিলের উপর প্রতিষ্ঠিত। প্রিয় আখি নবীর উম্মত, আসহাবে উখদুদ সম্পর্কে আরো একটি ঘটনা উল্লেখ আছে। আরব উপদ্বীপে ইহুদিদের ন্যূনতম দুইটি যুগ অতিবাহিত হয়েছিল। প্রথম যুগটি সেই সময়ের সাথে সম্পর্কিত ছিল যখন ফিলিস্তিনের বাবেল এবং আশুরের বিজয়ের কারণে ইহুদিরা দেশ ত্যাগ করেছিল। দখলদার বাহিনী কর্তৃক ইহুদিদের ব্যাপক ধরাপাকড়াও, বুকতে নাসরের হাতে ইহুদিদের বসতি ধ্বংস ও উজাড় এবং তাদের অনেক ক্ষতি সাধন হওয়ার কারণে নানা নির্যাতনের ফলে একদল ইহুদি ফিলিস্তিন ত্যাগ করে হেজাজের উত্তরাঞ্চলে বসতি স্থাপন করে। দ্বিতীয় পর্যায়ে আরম্ভ হয় যখন টাইটাস রুমির নেতৃত্বে রোমগণ 70 সালে জোরপূর্বক ফিলিস্তিন দখল করে নেয়। সেই সময় রোমদের দ্বারা অনেক ইহুদি বসতি ধ্বংসপ্রাপ্ত হয় এবং তাদের নানা ক্ষতি সাধন হয়। এর ফলে বহু ইহুদি গোত্র হেজাজ থেকে পলায়ন করে ইয়াসরিব, খায়বার ও তাইমারে গিয়ে আশ্রয় গ্রহণ করতে বাধ্য হয়। সেসব স্থানে তারা স্থায়ী বসতি স্থাপন করে নেয় এবং আর্থিক এবং সমৃদ্ধি ও সমৃদ্ধি লাভ করার পর দুর্গ ও মোর্চা নির্মাণ করে। উল্লেখিত দেশ থেকে ইহুদিদের মাধ্যমে আরবদের মধ্যে এক ধরনের ইহুদি রেওয়াজ চালু হয়। এই আরব ও ইহুদি সংমিশ্রণের সূত্রপাত হয় ইসলামের আবির্ভাবের পূর্বে। ইসলামের প্রাথমিক যুগে দ্রুত পরিবর্তনশীল রাজনৈতিক অবস্থা ও ঘটনা প্রবাহের প্রেক্ষিতে তা বিশেষ গুরুত্ব লাভ করে। ইসলামের আবির্ভাবকালে উল্লেখযোগ্য ইহুদি গোত্রগুলো ছিল যথাক্রমে খাইবার, নাজির, মুস্তালাক, কুরাইজা ও কাইনুকা। বিখ্যাত সামহুদি ও ওয়াফাউল ওয়াফা গ্রন্থে 116 পৃষ্ঠায় উল্লেখ করেছেন, সেই সময় ইহুদি গোত্রের সংখ্যা 20-এরও কিছু বেশি ছিল। ইয়েমেনে ইহুদিদের মতবাদ বেশ বিস্তার লাভ করে। সেখানে এর বিস্তার লাভের মূল হোতা ছিল তাব্বান আসাদ। এই ব্যক্তি যুদ্ধ করতে করতে ইয়াসরিবে গিয়ে উপস্থিত হলো। সেখানে সে ইহুদি মতবাদ গ্রহণ করে এবং বনু কুরাইজার 2 ইহুদি পণ্ডিতের সাথে নিয়ে ইয়েমেন গমন করে। ইয়েমেনে এভাবে ইহুদি মতবাদ বিস্তার লাভ করে। আবু বকরের পর তার পুত্র ইউসুফ জুনাওয়াজ শাসনকর্তা হিসেবে নিযুক্ত করা হয়। শাসনভার গ্রহণের পর সে নাজরানের খ্রিস্টানদের উপর ইহুদি মতবাদ চাপিয়ে দেওয়ার জন্য প্রবল চাপ সৃষ্টি করে। কিন্তু প্রবল চাপ সত্ত্বেও খ্রিস্টানগণ ইহুদি মতবাদ গ্রহণ করতে অস্বীকার করে, যার ফলে জুনাওয়াজ রাগান্বিত হয়ে গর্ত খনন করে এবং অগ্নিকুণ্ড তৈরি করে। তারপর খ্রিস্টান যুবক, বৃদ্ধ, মহিলা, পুরুষ সবাইকে সেই অগ্নিকুণ্ডে পুড়িয়ে হত্যা করে। বলা হয়ে থাকে সেই ঘটনা 20 থেকে 40 হাজার লোক প্রাণ হারিয়েছিল। এই নিষ্ঠুর ঘটনা সংঘটিত হয়েছিল 523 সালে অক্টোবর মাসে। প্রিয় আখি নবীর উম্মত, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব জাহিলি যুগের বিবাহ সম্পর্কে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।